প্রেসিডেন্ট এটা নাজমুল ভাই, এই যে বর্তমান যে যুদ্ধগুলো চলছে বিশ্বের, এই বিশ্বের এই যুদ্ধের উপরে ভিত্তি করে বাংলাদেশের উপরে কি প্রভাব পড়তে পারে বলে আপনি মনে করেন? অসংখ্য ধন্যবাদ আপনাকে। সুন্দর একটি প্রশ্ন করেছেন এবং সময় উপযোগী একটা প্রশ্ন করেছেন। আমরা দেখতে পাচ্ছি বিগত কয়েকদিন ধরে আমেরিকা, ইসরায়েল, ইরান সহ মিডল ইস্টের বিভিন্ন দেশে যুদ্ধ চলছে। আর এই যুদ্ধের কারণে বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশ বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হবে। আর বিশেষ করে বাংলাদেশ এর মতো উন্নয়নশীল দেশে ক্ষতির পরিমাণটা হবে অত্যন্ত ভয়াবহ। কারণ বাংলাদেশ এর যে রপ্তানি বাজার, বিশেষ করে বাংলাদেশের যে গার্মেন্টস শিল্প, সেটি সম্পূর্ণ ডিপেন্ড করে মিডল ইস্টের উপরে। অর্থাৎ এই মধ্যপ্রাচ্যেই বাংলাদেশের থেকে সবচাইতে বেশি পোশাক শিল্প রপ্তানি করা হয় এবং সেখান থেকে বাংলাদেশের বেশি রেমিটেন্স, যে ফরেন যে কারেন্সি, সেটা কিন্তু আমরা অর্জন করি। পাশাপাশি শ্রম বাজার, বাংলাদেশের অর্থনীতির আরও একটি মেরুদণ্ড হচ্ছে শ্রম বাজার। আর সেই শ্রম বাজারটি এই যুদ্ধের কারণে দারুণভাবে ক্ষতিগ্রস্ত হবে শ্রম বাজার। আর শ্রম বাজার পাশাপাশি বাংলাদেশের গার্মেন্টস শিল্প যদি ক্ষতিগ্রস্ত হয়, তাহলে বাংলাদেশের অর্থনীতির জন্য একটা অশুভনীয় সংকেত। আর বর্তমান সরকার বাংলাদেশের নতুন সরকার, আর নতুন সরকারের জন্য দেশ পরিচালনা অনেক চ্যালেঞ্জিং হবে। পাশাপাশি বাংলাদেশ বিভিন্ন খাদ্যশস্যও মধ্যপ্রাচ্যের দেশগুলোতে রপ্তানি করে থাকে, যেমন হিমায়িত খাদ্যদ্রব্য, মৎস্যজাত খাদ্যদ্রব্য সহ বিভিন্নমুখী খাদ্যদ্রব্য রপ্তানি করে থাকে। কিন্তু এই মধ্যপ্রাচ্যে বিশেষ করে কাতার, আরব আমিরাত সহ বাহরাইন বিভিন্ন দেশে এই যুদ্ধের দামামার কারণে সে সমস্ত খাদ্যদ্রব্য আমরা রপ্তানি করতে পারবো না। না করার কারণে আমাদের বৈদেশিক যে রেমিটেন্স, সেটাও কিন্তু আসা বন্ধ হবে। পাশাপাশি আরেকটা কথা বলি, বাংলাদেশে আরও সংকট যেটি দেখা দিতে পারে, তীব্র সংকট, সেটি হচ্ছে জ্বালানি তেলের। কারণ বাংলাদেশ মিডল ইস্ট থেকেই বেশি জ্বালানি তেল সংগ্রহ করে, বিশেষ করে আরব আমিরাত, কাতার এবং বাহরাইন থেকে। কিন্তু মুদ্রাস্ফীতির কারণে, কারণ সেই দেশে এখন যেখান থেকে তেল উৎপাদন হয়, সেই জায়গাগুলো দারুণভাবে ক্ষতিগ্রস্তর কারণে তাদের দেশের চাহিদা মিটিয়ে তারা যে বাইরের দেশে তেল রপ্তানি করবে, সে সম্ভাবনাটা খুবই কম। যে কারণে যদি তারা তেল রপ্তানি না করতে পারে, আর আমরা যদি তেল আমাদেরকে আনতেই হয় অন্য অন্য দেশ থেকে, তাহলে আমাদের যে মুদ্রাস্ফীতি অর্থাৎ তেলের মূল্যটা আরও বেশি বৃদ্ধি পাবে এবং সেক্ষেত্রে বাংলাদেশে অনেক ফ্যাক্টরি, ইন্ডাস্ট্রি চালানো কঠিন হয়ে যাবে এবং কিছু কিছু ফ্যাক্টরিও বন্ধ হয়ে যাবে। সুতরাং বাংলাদেশের জন্য দারুণ একটা দুঃসময় আসছে। তবে বিশ্ব যুদ্ধ চায় না, বিশ্ব শান্তি চায়। ধন্যবাদ আপনাকে। আপনাকেও ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। ভালো থাকবেন আশা করি। ধন্যবাদ।